আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যখন এই সমস্ত বাক্যগুলো শুনাইলাম, বাবা এখন রে বাবা আমরা এখানে অপেক্ষা করার প্রয়োজন নাই, মাছের জায়গায় তার নাস্তা, চলো চলো আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং তার বাবা ওই কুলিটা নামাজ চেষ্টা করে আবার এই জায়গার মধ্যে চলে আসলো, যেই জায়গার মধ্যে মাছটা রাখিয়া গেল। আসার পরে দেখা গেল যেমন ভাবে মাছটা রাখিয়া গেছিলাম এমন ভাবে আবার ঠিক তেমনি ভাবে আইয়া ফাইলাম। ওই কুলি ব্যক্তিটা বে মাছের ভেজটা হাঁকানদের মধ্যে লইয়া সোজা বাড়ি মাকানো হইয়া যায়। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা বাড়ির মধ্যে পৌঁছার পরে তার বিবিকে অর্থাৎ আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাকে পূর্ণ ঘটনা বললেন। ওই যুবকের, শুনছো, এই যে যুবক যে মাছটা লইয়া আইছে এর সাধারণ কোনো মানুষ না, এর ভিতরে আলাদা একটা স্পেশাল ভাবে ইমানের একটা পাওয়ার আছে, ইমানের একটা নূর আছে। কিভাবে বুঝলাম ঘটনাটা? কি ঘটনা এই থেকে এই পর্যন্ত আজান আমার কানে আইয়া পৌঁছেছে, আমিও শুনছি আবার আজান, কিন্তু আমার দিলের ভিতরে এতটুকু তড়ক হয় নাই। ওই যুবক ছেলেটার ভিতরে যেমন নামাজের তড়ক হইয়া দাঁড়াইছে। আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে পাটা বন্ধ করে দিয়া দিল। আমি ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, এক পাও সামনে অগ্রসর হইতে পারবো না, এমন কথা যখন শুনাইল আমি আমার নিজরে তিরস্কার করতে লাগলাম। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা যখন এই সমস্ত কথা করতে শুনতে পারি না, তখন তার বাবার ওই দেখলি যে যুবকটা আছে ওই যুবকটারে মাছের দাওয়াত লইয়া গেল, মাছ খাইয়া যেন যায়। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা ওই কুলি ব্যক্তি নওজোয়ানের কাছে গিয়া হল, ও বাবা আজকে দুপুরে তোমার খানের দাওয়াত আমার ঘরের মধ্যে। কুলি ব্যক্তি হয়, চাচা যান আপনি খাইতে পারেন কিন্তু আমি এখন খাইতে পারবো না, আমি রোজা। একটা যুবক সাধারণ ফ্যামিলির মানুষ, গরিব মানুষ, আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা হইলাম, ঠিক আছে তুমি এখন রোজা, এখন খাইতে পারবা না, যাও ইফতারের ঠিক সময় মতো আমার বাড়ির মধ্যে হাজির হইবা। আবু আব্দুল্লাহর বাবা আমি যার বাড়ি থেকে একবার চলিয়ে যাই ওই বাড়ির মধ্যে আমি আর আসিয়া ঢুকি না, আমি আর আসতে পারবো না। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা আর বন্ধ হইয়া গেলাম। কি ব্যাপার, মানুষ তো খুশিবার কথা, ইফতারটা দাওয়াত করতাম, ইফতার খাওয়াইতাম, তারে মাছের টুকরা খাওয়াইতাম, খুশিবার কথা। আমরা তো এলো হইলাম না, ঠিক আছে জি আমি আবার খাইয়া আবার পেট হইয়া যাই স্বাভাবিক। আমরা তো খানের পাগল। আমি একবার গেলে গিয়ে আর ফিরিয়ে আই না। হ্যাঁ, দাওয়াত কবুল করা হইল কি সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত, এই হিসাবে আমি আপনার দাওয়াত কবুল করতাম পারি, গ্রহণ করতাম পারি ওই তরিকায়, ওই পদ্ধতিতে যে আমি আপনার পার্শ্ববর্তী যে মসজিদটা আছে ওই মসজিদের মধ্যে আমি মাগরিব পর্যন্ত এখানের মধ্যে আমি অবস্থান করবো, অপেক্ষা করবো, মাগরিবের আজান হইব, নামাজ পড়বো, নামাজ পড়ার পরে এরপরে আপনার ঘরের মধ্যে আইয়ে দাওয়াত খেয়ে আমি চলে যাইনি। কইলা বাবা ঠিক আছে, তোমারেও আমি দাওয়াত খাওয়ানোর উপযুক্ত এবং তুমি দাওয়াত খাওয়ার উপযুক্ত মানুষ।
কারণ এই ধরনের নেককার মানুষ পাওয়া কঠিন। দেখো এই যে যুবক মানুষ, কিন্তু তার নামাজের প্রতি এত আগ্রহ, তার নামাজের প্রতি এত মায়া, তার দিলের মধ্যে যে ঈমান আছে, এই ঈমানের মধ্যে এত পাওয়ার, এত নূর, যে এই নূরের কারণে, এই পাওয়ারের কারণে সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। সে আপনার মিশা হইতে পারত না, সে আপনার কোন ধরনের কোন প্রকারের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। কিন্তু সেও তো যুবক, সেও তো চাইলে সেই সময় খালো আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতে পারে। আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিম, তার বাবা যখন তাকে অর্ডার দিয়ে দিলেন, অসুবিধা নাই, তুমি যাও মসজিদের মধ্যে গিয়ে অবস্থান করতে থাকো। মাগরিবের আজান হয়, আজান হওয়ার সাথে সাথেই আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে যায়। নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, নামাজ শেষ করে আবার দীর্ঘক্ষণ লম্বা নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। নামাজ শেষ করলো, নফল নামাজ শেষ করিয়া তার পরবর্তীতে আপনার জিন্দাই আবু আব্দুল্লাহ জালা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাবা ওই তার বাড়ির মধ্যে আবার চলে আসলো। আবু আব্দুল্লাহ, বাবা আমি চলে আসছি। দরজা খোলার পরে খানি রেডি, খানি উপস্থিত হলো। ওই যুবক বান্দা, ওই যুবক ব্যক্তিটা পেট ভরিয়া সুন্দর মতো খানি খাইয়া চলিয়া গেল।